একদম নদিয়াতে রয়েছি, সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে রয়েছি, সাহেবনগর অভয়নগর রক্ষাকালী কালী মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বাস করুন এখানকার আবহ একদম অন্যরকম পরিবেশ। সবার আগে আমার চিত্রগ্রাহক যিনি বন্ধু রয়েছেন, আমি আগে সেই ছবিটা দেখাতে বলবো যে দেখতেই পাচ্ছেন যে সেই কালী মন্দির কিন্তু তৈরি হচ্ছে এবং সেই কালী মন্দিরের পেছনে অনেকের দুয়ে দুয়ে চার, চারে চারে আট করেই আজকের এই সুন্দর কালী মন্দির হচ্ছে। প্রচুর মায়েরা রয়েছেন, আসুন, এবং অবশ্যই এখানকার মানুষজনরা রয়েছেন। আমি একেবারে তাদের সঙ্গে কথা বলবো, সরাসরি কথা বলবো, এবং কথা বললে আমি জানবো যে এই সাহেবনগর এবং অভয়নগর রক্ষাকালী মন্দির কিভাবে গড়ে উঠছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে। সবার আগে আপনার কাছে আমি আসবো যে এই অঞ্চল সম্পর্কে যদি দু এক কথা আজকের আমাদের একটুখানি বলেন। মূলত এইটা হচ্ছে সাহেবনগর অভয়নগর টোটাল গ্রাম মিলে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। তিল তিল করে এই মন্দিরটা গড়া হয়েছে। আজ 11 বৎসর হতে চলল, 10ম বৎসর পার হয়ে গেছে, 11তম বৎসরে পা দিয়েছে। মানুষের অনুদানে এই মন্দিরটা তৈরি হয়েছে। বিশেষ করে বললেই মানে হয়, আমাদের এই ইঁটগুলো সমস্ত এক ভাটা মালিক নির্মল মণ্ডল দিয়েছেন। তার অনুদানে এই মন্দিরটা হচ্ছে। শিবপ্রসাদ ঘোষ এই জমিটা দিয়েছেন, এবং আশেপাশের জমিগুলো সবই আমাদের নিজস্ব কেনা। প্রত্যেকটা মানুষের অনুদানে অবশ্য এইগুলো কিনেছি। গত বছর একটা সবচাইতে বড় অনুদান পেয়েছি আমরা অনুপ রায়ের দৃষ্টিকোণের তরফ থেকে। অনুপ রায় এসেছিলেন, অনুপ রায়কে ইনভাইট করেছিলাম, উনি উদ্বোধন করেছিলেন। 1 লক্ষ টাকা আমাদের অনুদান দিয়েছিলেন, আর গরিব মানুষদের 1200 কাপড় দিয়েছিলেন, দুস্থ ব্যক্তিদের। আরও দিয়েছেন যারা বিকলাঙ্গ পঙ্গু টাইপের, তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছিল। এছাড়াও আমার সাহেবনগর গ্রামের বহু মানুষের চোখ অপারেশান বিনা পয়সায় করে দিয়েছেন উনি, এবং চশমা দিয়েছেন বিনা পয়সায়। উনি এবারও বলেছেন অসমাপ্ত মন্দির, আমি যতটুকু পারবো আমি অনুদান আপনাদের দেব। এবং আমাদের সাহেবনগর অভয়নগর গ্রামবাসীরা, এই যে মেয়েরা দেখছেন, এনারা প্রতিনিয়ত রামায়ণ শিবপুরাণ সমস্ত পাঠ করেন প্রতিনিয়ত, এবং আপনার 4টে থেকে শুরু করেন 7টা পর্যন্ত এনারা এখানে পাঠ করেন। আশেপাশের লোক অনেকে আসেন, পাঠ শোনেন। হ্যাঁ, আমাদের মন্দির থেকে উন্নয়নমূলক কাজ, আমরা রক্তদান শিবির থেকে শুরু করে আরও অনেক কাজে আমরা লিপ্ত থাকি, সামাজিক কাজে। বেশ, আমি আপনারা শুনলেই বুঝতে পারছেন যে কিভাবে একেবারে সমাজসেবীরা এগিয়ে এসছেন। তার মধ্যে খুব উল্লেখযোগ্য নাম অনুপ রায়। স্বাভাবিকভাবেই একেবারে জাতি ধর্ম নির্বিশেষে তিনি পাশে এসে দাঁড়াচ্ছেন, এবং 10 বছর পেরিয়ে আজকের 11 বছরের মন্দির, খুব দ্রুত মন্দির গড়ে উঠবে। আমরা সেই সুখের দিনের অপেক্ষাতে রয়েছি। দাদার সঙ্গে আমি আরও কথা বলবো, কিন্তু অনেক মহিলারা রয়েছেন, আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো যে তারা কিন্তু তারা এই মন্দিরে আসেন, কিভাবে তারা মন্দিরে সঙ্গে যুক্ত। আমি প্রথমে দিদি আপনার সাথে আসবো। মন্দির গড়ে উঠছে, আপনারা মহিলারা, মন্দির মানেই মহিলাদের সমাবেশ, মায়ের সমাবেশ, আপনারা মহিলা কতটা সম্পৃক্ত থাকেন এই মন্দিরের সাথে? আমাদের তো খুবই ভালো লাগে যে আমাদের পাড়ায় একটা মন্দির হয়েছে এত বড়। হ্যাঁ, আমরা তখন ঠিক করলাম সবাই, আমাদের পাড়ার যাতে বয়স্করা আছেন, আরও অন্যান্য পুরুষরা আছেন, সবাই মিলে আমরা একটা সময় এখানে খুব আনন্দের সহিত কাটাতে পারি। তার জন্য আমরা ঠিক করলাম এখানে আমরা গ্রন্থ পাঠ করব। হ্যাঁ, তাই আমাদের এই পাড়া সমস্ত মহিলারা মিলে আমরা মাইকের পয়সা জোগাড় করে আমরা মাইক ঠিক করলাম। তারপরে গ্রন্থগুলো একে একে আমরা সব ঠিক করলাম। প্রথমে আমরা শুরু করলাম রামায়ণ, তারপরে গীতা, মহাভারত, এখন শিবপুরাণ হচ্ছে। হ্যাঁ, এইভাবে কি বলবো, আমাদের প্রত্যেকটা মহিলারা সংসারের কাজ করে এসে এখানে আমরা যে সময়টুকু কাটাই, আমরা খুব মানে ফ্রি মাইন্ডে থাকি এখানে।
হ্যাঁ বেশ, ভগবানের নাম ভগবানের জায়গায় এসে করা হচ্ছে। আমরা এই মন্দিরের একেবারে বলা যেতে পারে মূল প্রবেশ দ্বারে আমরা দাঁড়িয়ে রয়েছি। 10 বছর পেরিয়ে গেছে এবং গত বছর কিভাবে সমাজসেবী অনুপ রায় এই মন্দিরের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব তিনি কিন্তু ভীষণভাবেই নিষ্ঠাবান একজন মানুষ, যিনি দেবতার জন্য নিজের সমস্ত কিছু অর্পণ করে থাকেন। আমি আবারও দাদার কাছে আসব, যে একটা বিষয় জানতে চাইবো যে এই ধরনের অনুপ রায়ের মতো মানুষজন আজকের বর্তমান সমাজ ব্যবস্থা যা চলছে কতটা জরুরি, কতটা প্রাসঙ্গিক? ভীষণ জরুরি। এই ধরনের মানুষ যদি থাকে সমাজ প্রচণ্ড উপকৃত হয়। এই ধরনের মানুষকে আমাদের প্রয়োজন। আমাদের পাশে যদি থাকে আমরা অনেক অনেক কিছু করতে পারি সাধারণ গরিব মানুষের জন্যে। এইটুকুই আমার বক্তব্য। একটা কথা জিজ্ঞেস করব, অনুপ রায়ের মতো মানুষজন ভীষণভাবেই কি হয় যে এই ধরনের সমাজসেবীরা যদি তখন রাজনীতির ময়দানে চলে আসেন, সমাজ যে কাজকর্মর যে প্রেক্ষাপটটা সেটা আরো বেড়ে যায়। অনেক, আপনি অনেক আপনি কি বেশি মনে বেড়ে করেন যায়। দরকার রাজনীতির অনেক ময়দানে আসা অনেক দরকার? অনেক বেশি দরকার। এসব লোক বেশি রাজনীতির আমি একটু দাদার কাছে আসবো, হ্যাঁ বলুন। অনুপ রায় এর সাথে আজ থেকে আমরা 2 বছর থেকে ওনার সঙ্গে যুক্ত আছি, এবং ওনার যেসব ক্যাম্প, চক্ষুদান শিবির বা যেসব ক্যাম্পগুলো হয় আমরা যাই সঙ্গে। এবং আমাদের এই মন্দিরে যেসব কাজকর্ম মানে করেন উনি, এইসব লোক শুধু যে এই নয়, মানে সামাজিক কাজের মাধ্যমে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এসব লোক আসা দরকার আছে, প্রয়োজন আছে। কারণ ইনাদের এই যে অনেক রাজনীতি করেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের লোভ লালসা তাদের বেশি, কিন্তু ইনার ভিতরে আমরা আজ পর্যন্ত যে ব্যক্তি স্বার্থ নাই, ইনি সমাজের কিছু করব বলে কাজ সবার করেন, স্বার্থ, সবার সবার স্বার্থে দেখেন। আচ্ছা। তার জন্য আমরা চাই যেন এই ধরনের লোক রাজনীতির ক্ষেত্রেও থাকলে আমরা উপকৃত হব। আমরা মানিক ভাটকে বিধায়ক হিসেবে চাই না এই বছর চান না? 26-এ। বেশ, একদম ওপেন প্ল্যাটফর্ম। তারা বলছেন যে বর্তমান বিধায়ক যদি চেঞ্জ হন, যদি প্রার্থীপদ চেঞ্জ হয় তাহলে কেমন হয় সেটা অবশ্যই শীর্ষ নেতৃত্ব তার সিদ্ধান্ত নেবে। আমি একদম প্রবীণ মানুষের কাছে আসবো। কত বছরের এই অঞ্চলের বাসিন্দা? আমার বয়স হলো 50 সালে জন্ম। অনেক বছর দেখছেন, কি মনে হচ্ছে এই ধরনের অনুপ রায়ের মতো মানুষজন এই সমাজে কতটা দরকার? অনুপ রায়ের মতো মানুষ পাওয়া যায় না। এই তো আমার চোখ অপারেশন করিয়েছে অনুপ রায়। একটু জোরে বলো। ওর বাড়িতেও আমি গেছিলাম। আপনার চোখ অপারেশন অনুপ বাবু করিয়েছেন? অনেক বাবু করিয়েছে। আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাইবো। মদন মূল্য। মদন বাবু রয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন, তিনি সরাসরি বলছেন তার চোখ অপারেশন অনুপ রায়ের মতো মানুষজন করেছে। আমি আরও যদি হোয়াইট ফ্রেমে আমি এই ছবিটা আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ছবি একেবারে মাতৃ মন্দির এখানে সেজে উঠছে, এবং সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে সাহেবনগর অভয়নগরের এই রক্ষাকালী যে মন্দির আর খুব দ্রুত সেজে উঠবে। একেবারে একটা পরিবারের সঙ্গে আমি কথা বললাম, এবং সেই পরিবারের সমস্ত মানুষজন তারা একটাই কথা বলছেন যে অনুপ রায়ের মতো মানুষজন, এই ধরনের সমাজসেবীরা কতটা দরকার এই সমাজে তা কিন্তু তারা বলছেন। অবশ্যই আমরা এদিকে নজর রাখবো। আরেকটা বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখবো যে শীর্ষ নেতৃত্ব, যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারা সমাজসেবীকে রাজনীতির ময়দানে বেছে নেন কিনা, তাই জন্যই আমাদের এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে একসঙ্গে থাকুন, ভালোবেসে থাকুন, জাতি ধর্ম নির্বিশেষে থাকুন, তার কারণ বাংলা এটাই উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটাই হচ্ছে ব্যাপার। আমরা এই জায়গা থেকে ছিলাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। একটা স্টিল ওভারঅল